কৃষ্ণ স্থির করেছেন আমি শয়নে থাকবো, সকালে যার বদন আগে দেখব তার পক্ষে আমি, আর আমার বিপক্ষে থাকবে আমার নারায়ণী সেনা। তাই তো দুর্যোধন গিয়েছিলেন সবার আগে, কিন্তু তার বাসনা ছিল নারায়ণী সেনার প্রতি। একা কৃষ্ণ কি যুদ্ধ করবে? দ্বিতীয় গিয়েছিলেন কে? অর্জুন। তাহলে অর্জুন গিয়ে বসলেন কৃষ্ণের পায়ের দিকে। তাহলে অর্জুন দেখছে কৃষ্ণের চরণ থেকে মস্তক, আর মস্তকের দিকে বসেছিল কে? অভিমানী দুর্যোধন। তিনি বর্ণনা করছেন মস্তক থেকে চরণ। এবার কোন দিক থেকে শুনবে মা? রাগ করবে না? চরণ থেকে। কি বলছো? হঠাৎ চরণে আসা যাবে কেন? হ্যাঁ, এইটা আবার কালকে পাল্টে দিবি না তো? আজকের মনটা চরণে আছে, কাল মনটাও চরণে রাখিস। যদি চরণে রাখতে পারিস, এই চরাচরে আসা যাওয়া তোর একদিন না একদিন বন্ধ হয়ে যাবে মা। এই যে কামনা বাসনার ঘরে জন্ম মৃত্যু যন্ত্রণা নিয়ে আমরা যুগে যুগে ঘুরি অবতারে, এই চরণে যে একবার মন দিয়েছে সমর্পণ করে, তারে আর আসতে হয় না মা। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। কটা বাজে রে বাবা? 10:30 বেজে গেছে। আচ্ছা আচ্ছা, আর 1 ঘন্টা গাই। ঠিক আছে না, তাহলে আর বড় গান গাইলাম না, আমার সময় কম তো, অনেক বৃন্দাবনের অনেক গাইতে হবে। হরে কৃষ্ণ, আর বড় গান গাইলাম, সেরকম থাকলে হয়তো গাইতাম। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। প্রেমময়ী রাধা ঠাকুরানী সখীদের নিয়ে বসেছে নীরজনী, বসে বসে কেঁদে কেঁদে বলছেন সখী কি বলবো তোদের কাছে, আমি যমুনায় গিয়ে দেখেছি তারে। বলে কি এমন দেখেছিস, এক এক করে বর্ণনা কর। ললিতার কথা শুনে রাধারানী কহে তারে, এ জগতে সোনার মানুষ মিলে বটে, সোনার মানুষ দন্তে সায়কার দন্তে নয়াকার সোনা, তাই না? জগতে অর্থ দিলে অনেকে পাওয়া যায়, যে সোনার অঙ্গে ধারণ করলে জীবের অহংকার জাগে, সেই সোনার মানুষ জগতে অনেক মেলে বটে, কিন্তু ললিতানে সোনার লোক মেলে না। বলল সেও সোনা এও সোনা, বলে তোদের সোনার মতো হয়নি সোনা। দন্তে সায়কার দন্তে নয়াকার সোনা, এটা আলাদা অহংকার। আর তালবে সায়কার দন্তে নয়াকার সোনা, যাদের গুরু বদন হতে আছে সোনা, যাদের দেহ মন হয়েছে উপাসনা, যারা সার করেছে ওই চরণে দোকানে, তেমন লোক জগতে মেলে না, তেমন লোক জগতে মেলে না। তবে ললিতারে তোরা যখন শুনবি, তোরা যখন শুনতে এসেছি, আমার চরণের কাছে আশ্রয় নিয়েছি, আমি তোদের এক এক করে বলি। আমি পেখলো যমুনা কুলে ললিতা রে, আমি পেখলো যমুনা
শুনলো সজনী প্রয়াগে ত্রিবেণী আরে শোনালো সাজনী প্রয়াগতি বেরি হেরি মধু মন ভুলে ললিতা হেরি মধু ভুলে আরে শোনালো সাজনী প্রয়াগতি বেরি হেরে মজবান ভুলে রে ললিতা হেরে মজবান ভুলে শোনালো সাজনী প্রয়াগতি বেরি হেরে মজবান ভুলে গো হেরে মজবান ভুলে আমি যমুনায় যেয়ে দেখেছিলে আমি যমুনায় যেয়ে দেখেছিলাম আমি যমুনায় যেয়ে দেখেছি রে আমি যমুনায় যেয়ে দেখেছি রে বলি ও ললিতা ও বিখানা যমুনার জলে আরে ললিতা ও বিশাখা যমুনায় যেয়ে দেখেছি রে রাধারানী জিজ্ঞাসা যেই বলছে ললিতা বলছে আরে এ কেমন করে বলছিস তুই আমরা কিছু বুঝতে পারলাম না বলল তবে শোন পেখলু যমুনা কুলে পেখলু মানে দেখা নিত্য যাকে দর্শন করি আর যেন তা দেখলাম না আজকে দেখে মনে হলো নব নব সেই রসামৃত বদন আহা এক এক করে তোদের কাছে করিব বর্ণন তবে তোরা শুনতে চেয়েছিস চরণ থেকে ললিতা আমি বলি শোন পেখলু যমুনা কুলে শুনল সজনী প্রয়াগে ত্রিবেণী প্রয়াগ মানে কোথায় গো মা বলতে পারে এলাহাবাদ যারা বৃন্দাবন গেছে বা কাশী গেছে ওই এলাহাবাদে ত্রিবেণী সঙ্গম আছে গঙ্গা যমুনা সরস্বতী তিনে একত্রে মিলন ওর এক নাম হচ্ছে অবিশ্রেষ্ঠ দাত্রী ত্রিবেণী কেউ যদি স্নান কালে ওই অবিশ্রেষ্ঠ দাত্রী মায়ের গর্ভে মারা যায় স্নান কালে ডুবে যদি কেউ মারা যায় সে যা বাসনা করবে গোবিন্দ তা অনায়াসে পূর্ণ করবে চৈতন্য ভাগবত যদি কোনোদিন অধ্যয়ন করেন দেখবেন ছোট হরিদাস বলে একজন হরিদাস ছিল বৃন্দাবনে নয় নবদ্বীপে বৈষ্ণব তো আমরা এখন সবাই কিন্তু মহাপ্রভু বিচার করে দিয়ে গেছে কলিযুগে বা নবদ্বীপে মাত্র 3.5 জন বৈষ্ণব পাওয়া গেছে রায় রামানন্দ স্বরূপ দামোদর আর শিখি মাইতি আর শিখি মাইতির বোন মাধবী দেবী বলে তাকে নারী বলে অর্ধেক দান করেছে পূর্ণ নয় রাধে রাধে তবে এই তো বেশ নারী বলে অর্ধেক দান পূর্ণ নয় মিলিয়ে নাও মা এই যে আপনারা এসেছেন আপনারও কেউ পূর্ণ নয় অর্ধেক নারী জনম যাদের দেহের দক্ষিণ অংশটাকে কোন মা বলতে পারে তোমাদের দেহে
দক্ষিণ অংশটা তোমাদের এক নাম অর্ধাঙ্গিনী, তাই তো? তা অর্ধেকটা কার আর অর্ধেকটা কার? নারী তো এমনিতেই পুরোটা, কিন্তু দেহের দুটো ভাগ করলে দুজন দু জায়গায় চলে যায়। বাবা বলেছে কিছুটা হয়েছে, এবার মিলিয়ে নাও। জীবনং কৃষ্ণ ভজনং যশ। দেহের দক্ষিণ অংশটা হচ্ছে স্বামী। স্বামী যদি ভজন করে তুমি ঘরে বসে তার অর্ধেক পাবে। স্বামী যদি বৃন্দাবনে ভজন করে তার অর্ধেক ভজন তোমার কাছে আসবে। এমনি নয় সুন্দরী রমণী স্ত্রী হলে হবে না, যদি কি ধর্মপরায়ণা সতী নারী হও। স্বামীকে যদি ধর্মের পথে এগিয়ে দিতে পারো। স্ত্রীর এক নাম সহধর্মিণী, কিন্তু কজন মা আছি স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেওয়ার জন্য? দেহের দক্ষিণ অংশটা স্বামী। শিব যখন বিস্মান করে অচৈতন্য হয়েছিল, দক্ষিণ স্তনদুগ্ধ পার্বতী দান করে তাকে রক্ষা করেছিলেন। অমৃত দিয়ে সেই বিষকে আর উপরে উঠতে দেয়নি। এই দুগ্ধের মতো অমৃত জগতে আর নেই মা। ওই জন্য প্রত্যেক হেলথ সেন্টারে লেখা থাকে অন্তত 6টি মাস দুগ্ধে সন্তানকে মানুষ করো। রাধে রাধে। লক্ষ্য করো, যত ল্যাপটোজিন 1 2 হ্যান ত্যান এটা সেটা। মা কি হয়েছে? রাগ করিস নি মা, এইটুকু তো সময়, তাও যদি রাধে রাধে মা, অপরাধ কৃষ্ণ। কলিযুগে সবাই পাপী, তবে বেশিরভাগ আমরা জ্ঞান পাপী মা। বুঝি না এমন কেউ নেই মা, কিন্তু বুঝে কি করলাম? রাগ করো না বাবা। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যখন নরেন গিয়ে পাগল বলে সম্বোধন করলেন, তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে নরেন, তুই যে বুঝিস না সেটাও তুই বুঝিস না। যেদিন বুঝবি সেদিন কোন সাধুগুরুর চরণ ধরে খুঁজবি। নরেন যেদিন বুঝেছিল সেদিনই গিয়ে সেই পাগলের চরণ ধরে সারা বিশ্বকে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম জগতে জানিয়ে এসেছিল বাবা। রাগ করিস না মা, এ জীবনে আমরা অনেকে অনেক কিছু জানি রে। এই রাত গভীর হচ্ছে তো ভজনটাও গভীর এগিয়ে আয় মা। কারণ চিটে যারা তারা চলে গেছে। ধান হাওয়া দিলে চিটে উড়ে যায় না, যাদের কামনা বাসনার হাওয়া লেগেছে তারা চলে গেছে, গিয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে। কিন্তু যে কটা ধান সে কটাই বসে আছে গো। রাগ করবে না বাবা। ওই যে বললাম, আমি আসরে উঠেই বলেছিলাম, ভক্তের মধ্যে যদি 5টাই ভক্ত হয় তাকে নিয়ে স্বর্গে যাওয়া শান্তি, বা নরকে যাওয়া অনেক শান্তি। জয় রাধে। পার্বতী দক্ষিণ স্তনদুগ্ধ অমৃত দান করার পর এই গরল আর উপরে ওঠেনি, নিচে থেকে গোবিন্দ কর দিয়ে ধরে রাখলেন, গরল আমি এইখানে আছি, তুমি আর আসবে না। তাই গরলকেই ধরে রাখলো
আর পার্বতী উপর থেকে দুগ্ধ দিয়ে গরলটাকে মাঝখানে চেপে রেখে দিল, যার এক নাম হলো নীলকণ্ঠ। না গরল নিচে নামতে পারলো, না গরল উপরে উঠতে পারলো, এর নাম নীলকণ্ঠ। তাহলে ডান দিকটা হলো স্বামী ঐশ্বর্য। স্বামী যদি ভজন করে, তুমি যদি সহধর্মিনী হও, অর্থাৎ দিনন্ত্রে একবার যদি গোবিন্দ চরণে গিয়ে গোবিন্দের কাছে কেঁদে বলো, গোবিন্দ ওগো জগৎপতি, আমার দেহপতি তোমার চরণ সেবারে গেছে, সে যেখানে যে অবস্থায় থাক, তুমি এইটুকু কৃপা করো সে যেন দিবারাত্র তোমার নাম গুণ কীর্তন করে যেতে পারে, তুমি যেন তার শ্রীচরণে একটু আশ্রয় দিও, আর কিছু না। তাহলে তোমার স্বামী যা ভজন করবে তার অর্ধেক তোমার চলে আসবে, কারণ দেহের অর্ধেকটা তার কাছে। তাহলে ডান দিকটা স্বামী, বাঁ দিকটাকে কন্যা বলতে পারো, বাঁ দিকটা কে মা জানো তোমরা, কিন্তু জীবনে যাজন করো না। ওই জন্য জানাটা বড় নয়, যাজন করাটা বড়। কি জানি ওটা বড় নয়, যাজন করাটাই বড়। আর যে যেটুকু জানবো সেটুকুই যাজনে রাখবো। রাগ করিস না মা। হরে কৃষ্ণ। রাগ করবি না, একটা সত্য কথা বলি মা, এই রাতকালে জগতে তো এত কীর্তন হচ্ছে, অনেকে অনেক কিছু জানি, তাই না? এসে মাইক্রোফোন পেলে 4 ঘন্টা বলেও শেষ করাতে পারি না, মনে হয় কত কি না জানি। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, তাদের মুখের বাণী নিয়ে অনেকে অনেক কিছু ভাবি, বলি, অনেকের সঙ্গে যুক্তিও করি, তাই না? কিন্তু ভালো করে বলতো মা, এত তো জগতে কীর্তনিয়া আছে, এত কীর্তন হচ্ছে, এই সাক্ষাৎ ইউটিউব হচ্ছে, কজনের মধ্যে ঠিক আছে বলতো, যে নিজেকে নিজে ধরে রাখতে পেরেছে? যে নিজেকে ধরে রাখতে পারে না, সে অপরকে কি করে শিক্ষা দেবে মা? সে পথ দেখাবে কি করে? যে নিজে স্বয়ং কত ভ্রষ্ট, পথ হারিয়ে ফেলেছে, সে অপরকে কি করে বলবে চল আমি তোর পথ দেখিয়ে দেব? রাগ করো না মা, রাগ করো না বাবা। হরে কৃষ্ণ। বলি আপনি আচরি ধর্ম, কিন্তু নিজে কি করছি সেটা যা। জয় রাধে। বাম দিকটা হলো পুত্র। ধরা দেবীর ঘরে গোবিন্দ যখন অতিথি হয়ে গিয়েছিলেন বালক বেশে, হরে কৃষ্ণ হরি বল, ধরা দেবী তার বাপ পয়োধর বিক্রয় করে তার রজনের তণ্ডুল এনে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা দিয়ে পুত্র রূপে জগৎপতিকে কোলে নিয়েছে। তাহলে বাম দিকটা হলো পুত্র আর ডান দিকটা হলো পতি। স্বামী যদি ভজন করে অর্ধেক পাবে, সন্তান যদি ভজন করে অর্ধেক পাবে, তবে অর্ধেক কখন কখন পাবে সেটাও জানতে হবে। সতী রমণী হলে পতির অর্ধেক ভজন পাবে, আর কৃষ্ণ পরায়ণা জননী হলে পুত্রের অর্ধেক ভজন পাবে। না হলে এই হরিবাসর হচ্ছে, তোমার ছেলে দুটো মাস বয়ে আনছে, তুমি রেগে গেলে ওদের বাড়ি হরিবাস, ওদিকে যা মাস কেন বলবি? কিন্তু তুমি নিজেই জানো না এই মাসটাকে দিয়ে একটা তিরপল আশ্রয় করে কত ভক্ত বৈষ্ণব সেই ছায়াতে বসে তার দেহটা শীতল করে হরিনাম শুনবে। তুমি কি ভাবছো মা এই যে তোমার আমার কৃপা হবে না গো?
এখানে যত জীব জন্তু কীট পতঙ্গ অপরাধ কৃষ্ণ আমার। গৌর চরণে যে বসনটা লুটোপুটি যাচ্ছে, ওই বসনের কাছে মহাযোগী শঙ্কর কেঁদেছিলেন যে বসন্তর জন্ম সৌভাগ্য কেন? বলল যে চরণ মনি ঋষি পায় না, তুই কাপড় হয়ে বসন জনম পেয়ে তার চরণে লুটিয়ে পুটিয়ে তার চরণের ধুলিতে অঙ্গে মাখলি। ওরে বসন, তোরে যখন খুলে রেখে দেবে তুই একটু কৃপা করে আমার শিয়রে আসবি, আমার মাথায় আসবি বসন। কে বুঝবে সব ভজন মা? আগেকার দিনের মানুষ কিছু বুঝতো, ওই জন্য বৌমার কাপড় যেখানে শুকাবে তার ছায়াও ভাসুরা ডিঙাতো না। আর এখন দাদা বলে কবেই গাধা বানিয়ে রেখে দিয়েছে, তার ঠিক থাকে না। হরে কৃষ্ণ মা। তখনকার কীর্তন এখনকার কীর্তন আলাদা। অপরাধ নেবে না বাবা, এই ইউটিউব হচ্ছে সারা বিশ্ব ছড়িয়ে যাবে। কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন। আর এখন এই যুগে এই সময় উল্টো করে দিয়ে তার শুরু হয়েছে। কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কি হয়? কীর্তন। এবার পিছন থেকে উল্টো করে লেখো দন্তের ন তয় তয় রে কয় দীর্ঘি নর্তকী। নর্তকী যেমন নৃত্য, ড্যান্স, হাঙ্গামা, এ গান সে গান ও গান, ঠিক তেমনই চলে গেছে এখন কীর্তনের সমাজ বাবা। সবাই ভজনের ভোজনের কথা বলে, কেউ ভজনের পথে যেতে চায়। মান্নাদের একটা গান আছে না, কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে তো। এই জীবনে সবাইকে ভালোবেসে কেঁদেছ, কিন্তু বলো তো নিজেকে নিজে কোনদিন গোবিন্দের সুখের জন্য দুপোটা জল দিয়ে বলেছ গোবিন্দ তুমি সুখী থেকো, তুমি ভালো থেকো, আমি আছি। কাঁদতে যদি হয় আমি কাঁদবো, দুঃখ যদি পেতে হয় আমি পাবো, তুমি সুখে থেকো। ভালোবাসা সবাই করি, ভালোবাসা করতে চাই না রে। আর ভালোবাসা না হলে আমার গোবিন্দ থেকে ধরে রাখা যাবে না, কারণ তার এক নাম জগৎ বলল, সে জগতে সবার দ্বারে যায়। যে ভক্তি রসে তারে বাঁধতে পারে, আমার গোবিন্দ তার কাছে বাধা পড়ে। ধরা দেবীর কাছে পুত্র রূপে জগৎপতি গোপাল হয়ে ধরা দিয়ে দিলেন। যে দুগ্ধ মা বিক্রয় করে তন্ডুল এনেছিলেন, স্তন বিক্রয় করে, সেই স্তন দুগ্ধ গোবিন্দ পান করেছে। দেবকীর গর্ভে জন্ম নিয়েও যশোমতীর দুগ্ধ পান করে তিনি। কে বুঝবে স্বপ্নের লীলা? ওই জন্য মা চরণ ধরে এই রাত্রকালে বলে যায়, আর হয়তো তোদের সঙ্গে আমার দেখা হবে কি জানি না, রাধারানী জানে মা। কারণ তোদের ইচ্ছা থাকলেও আমার ইচ্ছা থাকলেও যদি তার ইচ্ছা না হয় বাবা, হরে কৃষ্ণ হরি বল। সখী রে ললিতা, আমি চরণ থেকে এক এক করে আমি যমুনায় নেমে
যখন বধির ওই বংশী ধ্বনি শ্রবণ করে নয়ন ফিরিয়ে দেখলাম কদম বৃক্ষের তলে দাঁড়িয়ে ছিল এমন করে চরণ বিহালা। লক্ষ্য করো মা, একটা চরণ এমনি আছে, এমনি করে এই চরণ দর্শন করে পেখলু যমুনা কুলে সোনার সজনে প্রয়াগে ত্রিবেণী এরি মঝুমন ভুলে। আমার মনে ভুলে গেল। ললিতা বলল, ত্রিবেণী কি করে দেখলি? দেখেছিস তোর বধুর চরণ, আর তুই বদনে বলছিস ত্রিবেণী দর্শন। এ কেমন করে করিবি বর্ণন বল দেখি। ললিতার কথা শুনে রাধারানী কহে, শোন ললিতা, বধুর চরণ দেখেছি বটে, তবে ত্রিবেণী মনে হয়েছে। কেন জানিস? দেখলাম উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গাটি বয়। নিচে সরস্বতী, পাশে গঙ্গাতে পাশে গঙ্গাতে আমি ত্রিবেণী সঙ্গ দেখেছি রে, আমি ত্রিবেণী সঙ্গ দেখেছি রে। ওই গঙ্গা যমুনা সরস্বতী মিলন হয়েছে। আরে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম দেখেছি রে। রাধে রাধে। যমুনা উপরে, এই যে গোবিন্দের চরণ এমনি করে আছে, তাই না? এই যে পুরনি, এইভাবে চরণটা দেখে, এই পিঠটা দেখে বলা হলো উপরে যমুনা। চরণের উপরের দিকটা কালো মতো, সেইটা দেখে বললো ওটা যমুনা। যমুনার জল একটু কালো। আর নিচে চরণের তলদেশ, এই যে চরণ তলদেশ, সেইটা নিচে কি বললাম? আস্তে বাবা, নিচে কি বললাম জানো মা? হ্যাঁ, নিচে গোবিন্দের চরণের নিচেরটা কি বললাম? এত লেট হচ্ছে কেন? চিন্তা ভাবনা করছিস? এটা যদি সিরিয়াল হতো তো ফট করে বলে দিতিস। তাহলে তুই দিন কত বাঁচবি। তাহলে উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গাটি। তোমাদের চরণটা তোমরাই দেখো। সরস্বতী, পাশেতে গঙ্গাটি বয়। ওই জন্য বলে না, জাতের মেয়ে কালো ভালো আর গঙ্গার জল ঘোলা ভালো। তাহলে সাদার কালো মিশিয়ে একসঙ্গে মিশিয়ে গেলে একটা ঘোলাটে ভাব থাকে না? এই দেখবে প্রত্যেকের চরণেই আছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, চরণের এই দাগ আছে, এই উপর আর নিচে দুজনের মাঝখানে একটা দাগ থাকবে, ওইটা ঘোলা যায়। তা গোবিন্দের চরণ দেখে রাধারানী বলল, আমাকে এলাহাবাদ যেতে হয়নি, আমি যমুনার তটে ওই কদম বৃক্ষে দেখেছি ত্রিবেণী। শুধু তাই নয়, তোদের বলি ললিতা, শোন, তোরা যে ত্রিবেণীর কথা বলছিস এলাহাবাদে, 12 বছর পরে যেখানে কুম্ভ মেলা হয়,
ওই ত্রিবেণীর নাম হলো অবিশ্রেষ্ঠ দাত্রী। কেউ যদি মনে অভিলাষ নিয়ে জলে ডুবে মারা যায় তবে তার বাসনা পূরণ হয়, মরে গেলে তবে পূরণ হয়। আর আমি যে ত্রিবেণী দেখেছি যমুনার তটে, সেই ত্রিবেণী দর্শন করার পরে আমার কি মনে হলো জানিস? সেই ত্রিবেণীর জলে ডুবে মরতে হয় না। ললিতা বলল তবে কি তার আশা পূরণ হয় না? বললো হয়। বললো কি করে? বললো শরণ নিলে তার পূরণ হয়। কোন পর্যন্ত বর্ণনা শুনলে মা? সবে পায়ের এই পর্যন্ত হয়েছে নাকি? চরণ পা বললাম এটা গ্রামের কথা, আর চরণ হচ্ছে বৈষ্ণব জগতের কথা, তাই না? সবে উপরেরটা হয়েছে, নিচেরটা পাশেরটা এখনো সব বাকি। দেখাশোনা করতে যাবি নাকি? এত সোজা নয়। দিনের বেলা দেখলি ছেলে ভালো, আর বিয়ের পর দেখা গেল সে রেতে কানা। বউ বলছে কই কই এই দেখো এইদিকে এসো। বললো কই লাইট জ্বালবো। লাইট তো জ্বালা আছে, আমি দেখতে পাই না, রেতে কানা। সর্বনাশ করেছে। ওই মেয়ে বাড়ি এসে কাঁধ ধরবে যে ঠাকমা ঠাকুরদা দেখতে গিয়েছিল, তারপরে এই বুড়ো তুই আমার এই কি করলি? বলে কেন কি হয়েছে? তুই তো দিনের বেলা দেখেছি, রাত্রের বেলা কি হয় জানিস না? বললো কি হয়? বলে রাতের বেলা ও দেখতে পায় না, ওই জন্য মা দেখাশোনা যদি ভালো না হয় জীবনটা জ্বলে গেল, কিচ্ছু করার না। এই তো আমার পরে রাস হবে, ছোট্ট করে একটুখানি বলে দিই, রাগ করিস না। প্রথমে একটা বল লিখবি, বিন্দু দিবি, দিলে কি হয়? র আকার দন্তেশ্বর রাস না? তিন প্রকার রাস আছে, একটা দন্তেশ্বর রাস, একটা তালবেশ্বর রাস, একটা মূর্ধন্যশ্বর রাস। কিন্তু এই জীবনে এই বলিকে বিন্দু দিলে তবে রাস হয়, আর যাদের বিন্দু খসে যায় রাগ করিস না মা, যেন আবার কেউ কামের ঘরের চিন্তা করিস না, প্রেমের ঘর। ওই জন্য মা কীর্তন সবার জন্য নয় রে, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। কীর্তন নাচ কোদা নয়, কীর্তন কোনো গান নয় রে মা। দুটো বাবা গান গাইলাম, একটু এটা গাইলাম ওটা গাইলাম, এগুলো কীর্তন নয় মা। কীর্তন হচ্ছে ভগবানের সেবা।
দেখবি মালসা এত কিছু দিয়ে বসে বসে গাস না, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌরহরি। ওকে কি বলে? ভজন কীর্তন। ঠাকুর তুমি ভজন করো, আমি তোমার কীর্তন করছি। এই জগতে তুমি আমার মতো পতিত মানে অধম কাঙাল আর তুমি পাবে না, একমাত্র আমি। কিন্তু আমি জানি তুমি ছাড়া যে আমার কেউ উদ্ধার করার নেই। তবে কি জানিস মা, ওই যে বললাম যেদিন বুঝবি সেদিন খুঁজবি ঠিক, কিন্তু জীবনে অনেক বেলা হয়ে যাবে রে মা, অনেক বেলা হয়ে যাবে। জরা ব্যাধি ঘিরে আসবে, কেউ আর সাথ দেবে না মা। যা, হরে কৃষ্ণ। এই চরণে অনেক চিহ্ন আছে, 21টি চিহ্ন আছে চরণে। রাধারানী এক এক করে বর্ণনা করেছিলেন। জপ, জপ দেখেছেন? জপ শীষ হয় যেটা, তীর ধনুক, কচ্ছপ, শঙ্খ, এর এক এক করে অনেক চিহ্ন আছে গোবিন্দের চরণে। ব্রজাঙ্কুশধ্বজ, অনেক সব পর্বত, অনেক কিছু আছে, এক এক করে বর্ণনা। অনেক দিন সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার। আবার যদি কোনোদিন আসি, শুধু ওই চরণটুকু বর্ণনা করে শেষ করতে পারবো না, শুধু ওই চরণটা বর্ণনা। এখন তো নখের বর্ণনাও করিনি, পরে করছি, দেখ আস্তে আস্তে। এবার চরণের উপরে কি? এই উরুদেশ। রাধারানী বলল, শোন, চরণ দেখে মনে হলো ত্রিবেণী, ওরে তাহার উপরে দুই তরু শোভে, তাহার তরু শোভে, তাহার উপরে দুই তরু শোভে, তাহার উপরে দুই তরু শোভে, কি বায় অপরূপতা, তাহার উপরে দুই তরু শোভে, কি বায় অপরূপতা। দেখি নবীনী তোমার দাঁড়ায় আছে, তোমার দাঁড়ায় আছে, ওই ত্রিবেণী সঙ্গম পরি, ত্রিবেণী সঙ্গম পরি, নবীন তোমার দাঁড়ায় আছে, ওই ত্রিবেণী সঙ্গম পরি, ত্রিবেণী সঙ্গম পরি, নবীন তোমার দাঁড়ায় আছে। ত্রিবেণী সঙ্গম বলি এই এখনি, দুটো বর্ণনা করে বলছেন। তমল কালো আর গোবিন্দের এই চরণে, চরণের পাতার উপর থেকে যেটা কঠিদেশ পর্যন্ত, এইটা বর্ণনা করলো তমাল বৃক্ষ। তবে কোন তমাল? নবীন তমাল। নবীন মানে তাই না? একদম কচি টুকটুকে নবীন তমাল দাঁড়িয়ে আছে। আহা, কি অপূর্ব শোভা! সূর্য অস্তাচলে তার রক্তিম আভা যমুনার জলের উপরে, সেই আভা গিয়ে পড়েছে তমালের অঙ্গে। আহা, দেখে আমার অঙ্গ অস্থির, নয়ন অস্থির থাকতে পারলাম না। ললিতা বলল, তারপর কি দেখবি? বলল, তারপর শোন। তাহলে এই পর্যন্ত হলো গুরুদেব। তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ, তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, কারণ মিলে সরোবর। অর্থাৎ প্রাণ গোবিন্দের নাভিটা দর্শন করে রাধারানী বলছে, ওটা যেন একটা হ্রদ, ক্ষুদ্র হ্রদ। হ্রদ বলতে গেলে কি? পাহাড়ের জল পড়তে পড়তে যেখানে গর্ত হয়ে যায়। দেখবি মা, ঝর্ণার জল যেখানে পড়ে অনবরত, সেখানে একটা ছোট্ট গর্ত হয়ে যায়, ওকে বলে হ্রদ। তারও নিম্নে সরোবর। সব খুলে বলা তো যায় না। হ্যাঁ,
পেচ্ছাবের থলি থাকে নাভির নিচে, সায়েন্স নিয়ে পড়বে, ডাক্তারের কাছে যাবে, কিডনি থাকে দুই পাশে, এখান থেকে জল ছেঁকে আস্তে আস্তে গিয়ে থলিতে জমা হয়, তাই না? এগুলো সব, এটা বলছে কি তাহারও ক্ষুদ্র হ্রদ আছে, তার নিম্নে সরোবর, সরোবর পরিনীল মণি দলে দুলিতেছে নিরান্ত, সরোবরে পরে নির্মণি দলে দুলিছে নিরান্ত, এত রসিক ছাড়া কেউ জানে না, 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 বলে আনে জনে বোঝে না, ছাড়া কেউ জানে না, জানে জানে না রে রসিক ছাড়া কেউ জানে না, জানে জানে না রে রসিক ছাড়া কেউ জানে না। গরুর দুপাশে দুই স্তম্ভ আছে, রয়ে পরে দুই স্তম্ভ আছে, রক্ত দিয়া বাঁধা তার, তরুর উপরে দুই স্তম্ভ আছে, রক্ত দিয়া বাঁধা তাই, তাহার উপরে রহু সরোবর তাপিত হৃদয় বয়, তাহার উপরে রহু সরোবর তাপিত হৃদয় বয়, তাহার উপরে রহু সরোবর, এই যে তাপিত হৃদয় বয়, তাহার উপরে রহু সরোবর তাপিত হৃদয় বয়, রহু সরোবর তাপিত হৃদয় বয়, সরোবর পরিচাঁদের বসতি, সরোবর পরে চাঁদের বসতি, সরোবর পরিচাঁদের বসতি, সরোবর পরে চাঁদের বসতি, কিবায় অপরূপ, সরোবর পরি চাঁদেরও বসতি, তারপরও কম হলো তাপিত হৃদয়, এই যে এইটা সরোবর পরি, এই যে সরোবর, এর উপরে চাঁদে, কোনটা চাঁদ? এই বদনটা চাঁদ, তবে একটা চাঁদ গোবিন্দের অঙ্গে 24.5 চাঁদের উদয়। কার কার দীক্ষা হয়েছে হাত তোলো তো দেখি, রাগ করবে না। রাধে রাধে, সময় হয়নি এখন, হয়েছে? হাত তুললি কেন? না ভুলে গেছিস? ভুলে যাওয়া ভালো। যাক, মন্ত্রেরও ভাগ আছে, 8 অক্ষর। এই যে যাদের নাড়ু গোপাল সেবা করে তাদের 8 অক্ষরে আশ্রিত হতে হয়। যারা যুগলে যায় তাদের 10 থেকে 10 অক্ষর, দ্বাদশ অক্ষর, অষ্টদশ অক্ষর, 20 অক্ষর, 24 অক্ষর, তার উপরে শেষ 24.5 অক্ষর। 29 জটাকে অর্ধেক দান করেছে, আর এর গভীরে বললাম না। 29 জ আছে ওই মন্ত্রের মধ্যে, ওটাকে অর্ধেক দেওয়া হয়। 24.5 অক্ষর হচ্ছে শেষ। তারপরে কাম গায়ত্রী, কাম তো সোজা কৃষ্ণ ভজন বাবা। যার লাগি শিব শ্মশানবাসী, ব্রহ্মা জবে দিবানিশি, আর আমরা নাগর কে রে কে রে হিদমা যাবে রাখবো, এত সোজা করিস নি। ওই যে বললাম না, কলিযুগে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হবে, আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। এত হরিনাম হচ্ছে, কিন্তু সত্যি করে বলতো মা, কজন সেই হচ্ছে যে পাড়ায় হরিনাম হচ্ছে, সেই পাড়ার ছেলে তার মা করে মারছে। হ্যাঁ তুই হরিনাম শুনিস? শুনিস তা কি হয়েছে? শুনিস তা কি হয়েছে? হরিনাম শোনা তো দূরে, 1 টাকা চাঁদা দিচ্ছি। রাগ করো না বাবা, নাম হয়েছে কিন্তু তার নাম হয়নি মা। সে যদি জীবনে নামতে পারত তাহলে জানতো এই জীবনে গুরুজন কি ধন। গোবিন্দ অপেক্ষায় যে সাধু গুরু অনেক বড়। সাধু গুরু পিতা মাতা গুরুজনের উপরে গোবিন্দ নয় বাবা। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। সরোবর পরি চাঁদেরও, মানে এর ওপরে চাঁদ, এইটা চাঁদ 24.5 চাঁদ। শুনবে কোথায়?
সখীরে তবে তোদের বলি শোন, যমুনার জলে গিয়ে দেখেছি রে, যমুনার জলে গিয়ে দেখেছি ঘাটের ফুলে চাঁদের গাছ কে রূপিল আনি, চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফল, এমন কে দেখেছিস সখী চাঁদের গাছি চল। বলে চাঁদের গাছ? বললো হ্যাঁ। বললো কোথায় কত চাঁদ? বললো তবে শোন, দশ চাঁদে নাচে গায়ে মুরলীর রন্ধে, দশ চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে, দশ চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে, দশ চন্দ্র নাচে গায়ে, দশ চন্দ্র নাচে গায়ে মুরলীর চন্দ্রে, আরো দশ চন্দ্র নাচে চরণার বিন্দে, 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 কপালে কত কোচাত দেখি লাগে ধাঁধা, কপালে চন্দন চাঁদ হৃদয়ে ফাটা, কপালে কত কোচাত দেখি লাগে ধাঁধা, কপালে চন্দন চাঁদ দেখি লাগে ধাঁধা, আর যদুনাথ দাসে কই মন রইল বাধা, যদুনাথ দাস কই মনে রইল বাধা, ওরে যদুনাথ দাস কই মনে রইল বাধা, দাস কই মনে রইল বাধা, কপালে কত কোচাত, এই যে ফোঁটা দেন আপনারা এই চাঁদ, এবার মিলিয়ে নাও, দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, এই যে 10টা অঙ্গুলি, এই যে নখাঙ্গুলি গুলো, রাতারানী দূর থেকে দেখছে একটা একটা চন্দ্র, চন্দ্রের নিজের আলো আছে, কার আলোয় আলোকিত মা? এখানেও তাই হচ্ছে, গোবিন্দের যে নখাঙ্গুলি সূর্য অস্তাচলে চলে যাচ্ছে, তার রক্তিম আভা যমুনার জল থেকে জলে এসে পড়ছে, সেই জলের থেকে আভাটা, আভা মানে জ্যোতি, এসে গোবিন্দের বংশী বাজাচ্ছেন। হ্যাঁ, সেই গোবিন্দের নখাঙ্গুলি এক একটা যেন চন্দ্রের মতো ঝিকঝিক করে জ্যোতিময় হয়ে উঠছে। তাই দেখে বললো দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, আরো দশ চন্দ্র নাচে চরণার বিন্দে। কটা পেলি? কটা? 20টা। 24.5টা দেখা। এবার রাধারানী যখন এদিক থেকে তাকিয়েছে, দেখছে এই দিকে চুয়ালটা পূর্ণ এক চন্দ্র। ওই তোমরা হয়তো অনেকে বুঝবে না, গ্রামের মা তো ধান নাড়ানাড়ি করতে গিয়েই তোদের বেলা গেল, কিন্তু শহরের মা যারা ফেস পাউডার টাউডার করে ওই সেই এই দিকে তুলি দিয়ে লাল করে অনেকে শহরের দিকে দেখা যায়, এই দিকে সুন্দর। আবার অনেকে বলেন না আপনারা ছেলে বিয়ে করবো না কেন, ও চোবরা বসে এগুলো বয়স গোবিন্দ নববৈশাখ, এই দুটো দেখে মনে হলো এই একটা চন্দ্র, এই একটা চন্দ্র, এই একটা চন্দ্র, আর এই পূর্ণ বদনটা দেখে বললো এই একটা চন্দ্র। কটা হলো? 26টা হয়েছে, বললে হয়ে গেল। কটা হলো? 24 হয়েছে, তাহলে অর্ধেক বাকি আছে। গোবিন্দের চূড়ার উপরে ময়ূর পাখা, ওই ময়ূর পাখায় দেখবে মা অর্ধচন্দ্র। যাদের কাছে ময়ূর পুচ্ছ আজ আরতি করে দেখবেন চন্দ্র আকৃতি আছে। ওই ময়ূর পাখাটা যমুনার জলে মৃদুমন্দ বাতাসে দুলছে, তাই দেখে রাধারানী বলল গোবিন্দের চূড়ার উপরে ময়ূর পাখাতে দেখি যেন অর্ধচন্দ্র। এই দেখলাম 24.5 চন্দ্রের উদয় যমুনার ঘাটে গিয়ে। তাপিত হৃদয়ের উপরে চন্দ্র, এই বদনটা একটা চাঁদ।
সম্পূর্ণ দূর থেকে দেখে মনে হলো একটা চাঁদ, বদনটা অনেকে আমরা বলি না একটা চাঁদের ছেলে রে, অনেকে বলে তোর ঘরে চাঁদের মতো নাতি কোল আলো করে তাহলে দূর থেকে দেখলে একটা, আবার এই পাশ থেকে যখন দেখছে এইটা যেন রাধারানী দেখছে একটা চন্দ্র, আবার এই পাশ থেকে যখন দেখছে তখন এইটা দেখছে একটা চন্দ্র। তাহলে এইটা একটা, দুটো, তিনটে, আর এইখানে মা যে বিন্দু দিয়েছিল কপালের গুণে উজ্জ্বলিছে, সেইটা দেখে মনে হলো এইটা এক চন্দ্র। এই হচ্ছে 24, আর ময়ূরের উপরে ওই যে পুচ্ছ চূড়ার উপরে যে ময়ূর পাখা, ওর উপরে অর্ধচন্দ্র। এই হচ্ছে 24.5 চাঁদ গোবিন্দ অঙ্ক। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ভজনের মন্ত্র হলো 24.5। এরপরে আর নেই, তারপরে কাম গায়ত্রী কামনি, তারপরে সন্ন্যাস টন্যাস ওগুলো আলাদা। ভজনের স্তর আছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। রাগ করো না বাবা, ব্রহ্মচর্যে যখন দীক্ষা হয়, গুরু গৃহে গুরু পাঠশালায় যখন শিক্ষা হয় তখন তাদের দীক্ষা হয়, ও একটা ব্রহ্মচর্য। তারপর বানপ্রস্থ, সংসারে গেলে তাদের আবার যুগলে দীক্ষা নিতে হয়। গারস্থ, বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। জয় রাধে। এইবার এই একটা চন্দ্র বললো তাপিত হৃদয়ে পড়ি চাঁদের অবসতি, তারপরও কমল। কমল মানে নয়নের এক নাম কি? নয়ন কমল। এই যে কমল, কমল উপরে খঞ্জন নাচিছে, উপরে খঞ্জন নাচিছে, কমল উপরে খঞ্জন নাচিছে, উপরে খঞ্জন নাচিছে, কিবা অপরূপ। এই যে নাচ, তাই না? শুধু তাই নয়, অলকা পরিময়ূর নাচিছে, অলকা পরিময়ূর নাচিছে, অলকা পরিময়ূর, অলকা পরিময়ূর নাচিছে, পরিময়ূর নাচিছে, পরিময়ূর নাচিছে, কিবা অপরূপ শোভা। অলকা পরিময়ূর নাচিছে, কিবা অপরূপ শোভা। আবার কহে প্রেমানন্দে মনের আনন্দে, মনোলোভা, মনোলোভা। কহে প্রেমানন্দে মনের আনন্দে, এই যে জগ মনোলোভা, এই যে জগজনার মনোলোভা, আমার গোবিন্দের এমন অপরূপ শোভা, যে হেরেছে সেই জানে। আঞ্জনে রাধারানী বলল, সখীরে ওই প্রাণ বল্লভ হৃদয় রতন পরশমণি মাধুর্য মন্ডিত রূপ দর্শন করে আমার এখনই কি মনে হয় জানি? রূপ কেন, এবার আক্ষেপ গাচ্ছি, কি মনে হয় জানিস? কেন 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 গেলা ওই যমুনার আগে জানলে জলে যেতাম না, আগে জানলে জলে যেতাম না, আগে জানলে
এইসব গানগুলো আমরা ওইদিকে গাই, ছোট ছোট করে তোদের চরণে নিবেদন করলাম। জয় রাধে। হ্যাঁ, কটা বাজে বাবা? হরে কৃষ্ণ কমিটি বাবারা কেউ নেই? যাক, তাহলে পরবর্তী দল আসছে মা, কারণ আমার 11:30 পর্যন্ত টাইম, আমার তো আর কিছু করার নেই। রাধে রাধে, হরে কৃষ্ণ। আর তো গাই, আর তো গাই। হ্যাঁ ঠিক আছে, আর 10 মিনিট গাই। কোন বাবা বলছো? ও বাবা, 1 ঘন্টা 15,000, তাহলে 8 ঘন্টা 7.5 দে। এই দেখ তাকিয়ে আছে, কেন আমি মিথ্যে কথা বলছি? একটু গাই না, ও বাবার টাইম বেঁধে দিল বলে আমি আমার টাইম টাকাটা বেঁধে দিলাম, তাই না? তোরা যেমন তোরা বলে দেখ না একবার নেমে যাও, আমি কি এক্ষুনি নামার লোক নাকি? কি ভাবি মা, ওদের মতো আমি মরে যাবো তবু হটবো না। দল আসবে না, আমার 8টায় ওঠার কথা, 8টা বাজতে 10 মিনিট বাকি, গান ছেড়ে দিচ্ছে। আর কি শিখেছে বেবাড়ি, এসব কীর্তনে কোনোদিন শুনেছি? রাগ করো না, অপরাধ করো না বাবা, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালা কি। গাইতে এসেছো হরি নাম, কেউ না কবু অন্য না, সবাই ক্ষমা করলেও করবে না ভগবান। জেনে রেখো মা, এই জগতে সবাই তোমায় ক্ষমা করতে পারে, কিন্তু গোবিন্দ কোনোদিন ক্ষমা করবে না। যে নাম রসে ভেসে রাধারানী এই নাম দিয়েছেন গৌর কাছে, সেই গৌর এনে বিলিয়ে দিয়ে গেলেন জগতের মাঝে। আর সেই নাম নিয়ে আমরা কত রসিকতার ছলনা করে বেড়াই ঘুরে দাঁড়ে দাঁড়ে। রাগ করো না বাবা, নাম কারণ মনোরঞ্জনের জন্য নয়, নাম ভজনের জন্য। মনোরঞ্জনের জন্য অনেক আছে, যেমন দেখো যেখানে হয় রামায়ণ সেখানে যায় 16 জন, 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই 16 জন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে যায় 3.5 জন। এই 3.5 দেহ একমাত্র বৈষ্ণবের কৃপায়, আমার তোমার কৃপায় 3.5 না, এই 3.5 জনের বৈষ্ণবের কৃপায় এই ভজনের দেহটা পেয়েছ। যার হাতে মেপে দেখো 3.5 হাতের বেশি, 1 ইঞ্চিও কেউ বড় হতে পারে। আর যেখানে হয় জরিনা সেখানে আর লোক ধরে। রাগ করিস না মা, ছোটবেলায় এই তোদের জামতলায় অনেকবার এসেছি। মহিম অধিকারী পালচকে বাড়ি, খুঁড়তুজাত মামা হয় আমার, ওদের বাড়িতে পড়াশোনার সময় এসেছিলাম। এই জামতলায় গাজন দেখতে আসতাম, কি গাজন, সারা রাত লোক ছায়া গাদার উপরে পড়ে আছে। যোগ না জেনে জাগে রাতি, তারা সবাই গাধার সাথী। জাগতে যদি হয় একবার কৃষ্ণ বলে জেগে দেখ রাতি। অপরাধ কৃষ্ণ জেগে দেখ না। আমি এই জায়গার কথা বলিনি মা, এই জায়গা যার এখানে জায়গা নেই তার এ জায়গার কোনো মূল্য নেই বাবা। বিশাল বাড়ি তোমার থাকতে পারে, কিন্তু মনে যদি তোমার বাবা মার জন্য একটু জায়গা না থাকে, ওই বাড়িতে কি তাদের জায়গা হয় গো? আবার যাদের মনে জায়গা আছে মা, তারা ভিক্ষা করেও হরিবাসর চালিয়ে যাচ্ছে। অনেক অগণিত ভক্তের পোষা সেবা কোথায় থেকে আসছে, কিভাবে যে হচ্ছে। রাধে রাধে রাধে।
এ কি বলছিস তুই? রাধারানী বলল, সখী রে, আমি কেন গেলাম যমুনার জলে? ওরে নন্দে নদু দুলালো চা, আর সে পাতিয়া প্রেমের ললিতা তোর বধূ যদি রূপের ফাঁদ পেতে দাঁড়ালো, তা তোর মন হরিণী নয়ন পাখি যে গেল। এ জগতে ফাঁদ পাতলেই পাখি যায়, ধরা দেয় দেয় না, তাতে চার দিতে হবে। চারের লোভে পাখি যায়, মন হরিণী যায়, হরিণী যায়, হরিণী গিয়ে চারের আহার করতে গিয়ে ধরা পড়ে যায়। তা তোর বধূ যদি রূপের ফাঁদ পাতল, চার কি
তোর মন হরিণী নয়ন পাখি গিয়ে ধরা পড়ে গেল। বলল তাও শুনবি? ললিতা, এই জগৎ ভোলানো আমার মধুর মধুর হাসি, সামান্য যে আমার নয়, তার হাসি দেখার জন্য বাবা মা দিবারাত্র কত পরিশ্রম, কত জাগরণ করে চলে যাচ্ছে। কেন? একটু মুখে হাসি দেখার জন্য। আর যে গোবিন্দের হাসি দেখলে যাদের দূরে যাবে জন্মার্জিত পাপ রাশি, সেই বধুর হাসি যে একবার দেখেছে রাধে রাধে। দিয়া হাস্য সুদাচারে অঙ্গ ছটা আঠাটা, দিয়া হাস্য সুদাচারে অঙ্গ ছটা আঠাটা, দিয়া হাস্য সুদাচার, দিয়া হাস্য সুদাচারে অঙ্গ ছটা আঠাটা। আঁকি বাকি তাহাতে পড়িল রে, আঁকি বাকি তাহাতে পড়িল, আঁকি বাকি তাহাতে পড়িল রে। মনোমিগি হেন কালে পড়িল রূপের জালে, মনোমেঘে হেন কালে রঙিল সে রূপের জালে, মনোমিগি হেন কালে পড়িল সে রূপের আরে জালে। মনোমেঘে হেন কালে পড়িল সে রূপের জালে। শূন্য দেহ পিঞ্জর রহিল রে, শূন্য দেহ পিঞ্জরে রহিল রে, শূন্য দেহ পিঞ্জরে রহিল রে। গেল নয়ন গেল, মন হরিণী গেল, এক এক করে সব চলে যাচ্ছে। গিয়ে ওই রূপের জালে হাসি মাখা বদন দেখে সব এক এক করে ভুলে যাচ্ছে, আর তারা ফিরে আসছে। তাই না মা? দেখবেন অনেক সময় আমাদের জীবনে হয়, মেয়েটা কলেজ থেকে বাড়িতে এসেছে, ছাদের উপরে দাঁড়িয়ে মা ডাকছে, সুনন্দা সুনন্দা সুনন্দা। এই কি হয়েছে? জানতে হবে। দেহটা ঘরে এসেছে, কিন্তু মনটা কোথাও রেখে এসেছে। হরে কৃষ্ণ বাবা, রাধারানী বলছে আমার মন হরিণী নয়ন পাখি সব এক এক করে গিয়ে গোবিন্দের রূপের জালে হাসি মাখা বদন দেখে সবাই জড়িয়ে যাচ্ছে, আর কেউ ফিরে আসছে না আমার কাছে। কিন্তু নারী জাতি শ্রেষ্ঠ ধন, তখনও আমি দিই নাই বিসর্জন। সেইটুকু ধন ধরে আমি দাঁড়িয়ে আছি। এইবার মা আপনারা বলুন, জেনে যাই আমি, রাগ করো না কেউ মা। নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? কোন মা বলতে পারে? নারী জাতি শ্রেষ্ঠ ধন না মা, স্বামী নয়, সব আসামি। কাজ যে কখন সাজা দেবে কে জানে। তাই নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? নারী জাতির শ্রেষ্ঠ ধন হলো লজ্জা। যে মায়ের লজ্জা নেই সে মায়ের কোনো মূল্য নেই। একটা কুমারী মা তার স্বামী কই, কিন্তু তার নারী জাতির শ্রেষ্ঠ ধন লজ্জা। যদি লজ্জা কেউ হরণ করলো, তার বাঁচা থেকে মরণ হলো। তাই লক্ষ্য করো মা। রাধারানী বললে আমার নয়ন পাখি গেছে, মন হরিণী গেছে, এক এক করে সব যাচ্ছে, কিন্তু নারী জাতির শ্রেষ্ঠ ধন তখন আমি দিই না বিসর্জন, সেটাকেই ধরে দাঁড়িয়ে আছে। ওরে লজ্জা ছিল হেমাগা, আমার গুরু গৌরা সিংহদা। লজ্জা ছিল হেমাগা, গুরু গৌরা সিংহদা। লজ্জা ছিল হেমা
গৌর সিংহদা লজ্জা ছিল হে বাবা আমার গুরু গৌর সিংহদা শ্রেষ্ঠ ধন হলো লজ্জা। লজ্জা ছিল হিমাগার, হিম মানে সোনা, গার মানে আগার মানে ঘর। জাগতিক জগতের সোনা ঐশ্বর্য যারা রেখে দেয়। কটা দরজা থাকে? যদি স্বর্ণকারের দোকানে যাও, আপনারা জামতলা সোনা করতে, গয়না করতে, সোনা করতে না গয়না করতে যদি যান, কটা দরজা পাবেন? প্রথমে একটা নামানো ওঠানো সাঁটা, তারপরে টানাটানি কলাপসের গেট, ভিতরে গেলে গিয়ে বসলেন, এবার একটা চৌকো বাক্স আছে যাকে বলে আইনচে, সেটা খুললো। খোলার পরে মনে করলাম এর ভিতরে না, তার ভিতরে আবার খোপ খোপ করা আছে, সেখানেও চাবি দিয়ে খুলে আরেকটা কৌটো বার করলো, তার ভিতর থেকে বার করলো গয়না। তাহলে 4টে 5টা 6টা দরজা। কিন্তু লজ্জারূপ ঐশ্বর্য আমি যেখানে লুকিয়েছিলাম তার দ্বার ছিল 9টা, ভজন ঘরে গেলে 10টা। লোকাচারের দ্বার হচ্ছে 9টা, ভজন দ্বার গেলে 10টা। যদি বলে এও কেমন বাবা, মিলিয়ে না আমার, আর হয়তো দেখা হবে না কোনোদিন, জয় রাধে 2-3 বারই বলে গেলাম, মিলিয়ে নাও। 2টি শ্রবণ দ্বার, 2টি নাসিকা দ্বার, 2টি নয়ন দ্বার, 1টি বদন দ্বার। কটা হলো? 7। 1টি পায়ু, 1টি উপাস্ত মানে পেচ্ছাপ পায়খানার দ্বার, 1টি পায়ু দ্বার, 1টি উপাস্ত দ্বার। কটা হলো? এইটা হচ্ছে সহজিয়াদের জন্য 9টা দ্বার। আর ভজন ঘরে আরেকটা দ্বার আছে যেটা হচ্ছে ব্রহ্মদ্বার। এই ব্রহ্মলোক থেকে একমাত্র গিয়েছিলেন মহারাজ পরীক্ষিত। এখান থেকে সবার প্রাণ পাখি বেরোয় না, মা, সবার প্রাণ পাখি এখান থেকে বেরোয় না। দেখবেন বাবাটা 10 দিন চোখ মেলে তাকায় না, কিন্তু মরার সময় এত বড় বড় চোখ। আবার দেখবেন 3 দিন ধরে বাবা কিছু পাচ্ছে না, মরার সময়। হরে কৃষ্ণ। কারণ মলদার দিও কাল পায়খানা বলে বেরিয়ে যায় না, কোন দাঁত দিয়ে? কোন দাঁত দিয়ে কখন বেরিয়ে যাবে আমরা কেউ জানি না। কিন্তু এই ব্রহ্মদ্বার দিয়ে, এটা হচ্ছে ভজন রাজ্যের দ্বার, মা। এই বহু ভজনের প্রয়োজন, এটা সহজিয়াদের জন্য নয়। এই দ্বারের সন্ধান সবাই জানে না। আর এই দ্বার দিয়ে আসা যাওয়া, যে একবার যেতে পারে তাকে আর ফিরে আসতে হয়। একে বলে ব্রহ্মদ্বার। এইখানে যাক বাবা, রাধে রাধে, হরে কৃষ্ণ। কিন্তু 1400 তস্কর কি করে? দ্বার ভেঙে স্বর্ণ লুণ্ঠন করে। আমার বধূ দ্বার ভাঙলই না, কিন্তু লজ্জারূপ ঐশ্বর্যটাকে হরণ করলো। কি করি? বংশীরব বরজঙ্ঘা আমার পড়ি গেল অকর্ষা। বংশীরব বরজঙ্ঘা পড়ি গেল
কুটিল মনি এই যে নয়নে কোণে মান মধুরী লাগাই রেখেছে ওই নয়নে যে একবার নয়নে দিয়েছে ললিতা এ জগতে তার বাছাই মোরাই সমান এবারে কালার কুটিল বাণী আমার কুলশীল ধরি টানে কালার তিল বাবে কুলশীর ধরি টানে আরে এবারে বুঝি উঠে যাবে বাঁশি রে এবার বুঝি উঠে যাবে মায়া ওরে প্রাণ মাত্র আছে বাকি আরে তাও বুঝি যাবে সখী প্রাণে মাত্র আছে বাকি তাহ বুঝি যাবে সখী ওই গোবিন্দ ধনে ভালোবেসে ললিতার আমার প্রাণে মাত্র আছে বাকি আরে তাও বুঝি যাবে সখী আর প্রাণে মাত্র আছে বাকি অজি তাহ বুঝি যাবে সখী অগভনয়ে জগদানন্দ দাস রে হরে ঘনয়ে জগদানন্দ গায় রে